কলকাতার ছবি তো আপনাদের দেখালাম, একটু জেলার দিকেও এবার নজর রাখা যাক। পুরুলিয়ার ছবিটা দেখুন, সকাল থেকে সেখানে মানুষ পিকনিকে মেতেছেন, একেবারে সদল বলে পরিবারের প্রত্যেককে সঙ্গে নিয়ে পিকনিক মোডে নিজেরাই রান্না করছেন, প্রচুর গল্পগুজব করছেন, আনন্দ করছেন, তার সাথে তো পেট পুজো রয়েছে। আর এরপর একটু দীঘার দিকে নজর রাখবো। দীঘার দিকে নজর রেখেছি আমরা। দেখুন, সকালে দীঘার সমুদ্র সৈকত, সেখানেও কিন্তু যথেষ্ট ভিড় ছিল। দীঘার ঝাউবন, সেখানেও কিন্তু পিকনিক মুডে ছিল পর্যটকেরা। আর দীঘা বলে কথা, তাই জন্য সমুদ্র রয়েছে, উপরি পাওনা সব মিলে সেখানে মেজাজ কিরকম, আবহ কিরকম, সেটা একটু জানার চেষ্টা করবো। দীঘা থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পঙ্কজের সঙ্গে কথা বলি। পঙ্কজ, দীঘা বলে কথা, উপরি পাওনার সমুদ্র, সমুদ্রের সৌন্দর্য সব তো রয়েছে, তার উপর আবার বড়দিন মানে বিশেষ আকর্ষণ, ঝাউবনে পিকনিক, সব মিলিয়ে মেজাজটা কিরকম? দেখো অমৃতা, তোমাকে জানিয়ে রাখি যে দীঘার সমুদ্র সৈকত, যেখানে পর্যটকরা কিন্তু সমুদ্র সৈকতে আনন্দ উপভোগ করে, সেই সমুদ্রর কাছাকাছি কিন্তু পাশাপাশি যেখানে রয়েছে দীঘাতে অমরাবতী পার্ক, সেই অমরাবতীতে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি অমরাবতী পার্কে রয়েছি, যেখানে 8 থেকে 80 যেখানে সমুদ্র সৈকত দীঘাতে এসে কিন্তু আনন্দ উপভোগ করে, বিশেষ করে বড়দিনের পাশাপাশি বড়রার কাছাকাছি কিন্তু এখানে কিন্তু অমরাবতী যে পার্ক রয়েছে, সেই পার্কে যেটা রয়েছে যে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে যে অমরাবতী পার্ক রয়েছে, যে এটা এবছর কিন্তু তারা নতুনভাবে সজ্জিত করেছে, যেখানে হাঁদা ভোদা এবং বাটুল দা গ্রেটের বিভিন্ন মূর্তি, তারা কার্টুনের মূর্তি তুলে ধরেছে। এই মূর্তি আমি তোমাকে দেখাবো, যেখানে তুমি দেখতে পাচ্ছ পার্কের মধ্যে যেখানে হাঁদা ভোদা এবং বাটুল দা গ্রেটের যে মূর্তি রয়েছে, কার্টুন মূর্তি, তারা কিন্তু তুলে ধরেছে, নতুন সাজে সজ্জিত করেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। সেই দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে যে অমরাবতী পার্কের পাশাপাশি ভিতরে কিন্তু রয়েছে ঝিল, যেখানে ঝিলেতে কিন্তু পর্যটকরা কিন্তু যেখানে তোমার বোটিং করছে, সেই বোটিংয়ে কিন্তু তারা আনন্দ উপভোগ করছে। এখানে আমি একজন পর্যটক আছে আমার কাছে, এখানে একজন পর্যটক আছে। আপনি তো এসেছেন দীঘাতে, দীঘাতে এসে কিরকম আনন্দ উপভোগ করলেন? খুব আনন্দ হয়েছে। সমুদ্রের পাশাপাশি এখানে আবার পার্কে এসেছেন, কেমন লাগছে? খুব ভালো লেগেছে। আগের থেকে পার্ক নতুনভাবে করলে আরো একটু ভালো হবে, নতুন নতুন গাছের একটু ছবি দেখলে আরো ভালো লাগতো। কি নাম তোমার? গৌরহরি দাস। কোথা থেকে এসেছেন? কৃষ্ণনগর। হ্যাঁ, কৃষ্ণনগর থেকে এসেছেন পর্যটক। আর এখানে দেখছো একটা খুদে, এখানে বাচ্চা যেখানে 8 থেকে 80 যেখানে পর্যটকরা, বড় পর্যটকরা কিন্তু তারা সমুদ্র স্নানে মেতে ওঠে। আর এখানে পর্যটকদের জন্য যে অমরাবতী পার্ক রয়েছে, সেই পার্কে কিন্তু খুদে শিশুরা, যেখানে তারা কিন্তু এই যে বাটুল দা গ্রেটের মূর্তি রয়েছে, সেখানে তার কাছে বসে কিন্তু উপভোগ করছে। তোমার নাম কি বলো? সায়ন দাস। কোথা থেকে এসছো? জয়পুর ব্যবসাপাড়া। কোথা থেকে এসছো? জয়পুর ব্যবসাপাড়া। ছুটি পড়েছে, এখানে কেমন লাগছে? আনন্দ করছো? ভালো লাগছে। ভালো লাগছে। এটা কিসের মূর্তি জানো না? জানো, ঠিক আছে। দেখো অমৃতা, একেবারে তুমি দেখতে পাচ্ছ যে খুদেরাও কিন্তু মেতে উঠছে। এই যে অমরাবতী পার্ক রয়েছে, সে পার্ক কিন্তু নতুনভাবে সজ্জিত হয়েছে এই বছর, যেটাকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে যেটা সজ্জিত করেছে অরবিন্দ দেবনাথের যে কার্টুন বিভিন্ন মূর্তির চরিত্র তারা কিন্তু পর্যটকদের জন্য তুলে ধরেছে এই অমরাবতী পার্কে। এবং যেখানে হাঁদা ভোদা বাটুল দা গ্রেট যেখানে মূর্তি রয়েছে, সেই মূর্তিতেও তারা কিন্তু একেবারে পঙ্কজ যেমনটা বলছিল যে দীঘা, সেখানেও কিন্তু একদম সকাল থেকেই পর্যটক তারা ভিড় জমাতে শুরু করেছেন, যথেষ্ট ভিড় রয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদ, সেদিকেও কিন্তু নজর রাখতেই হচ্ছে, কারণ মুর্শিদাবাদের মতিঝিল পার্ক, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, সেখানে পর্যটকদের ভিড় কিন্তু সকাল থেকেই নজরে পড়ছে। ছবিটা দেখুন যে কতটা ভিড়, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং মতিঝিল পার্ক, সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব রয়েছে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, বড়দিন বলে কথা, বড়দিনের 8 থেকে 80 প্রত্যেকেরই কিন্তু আনন্দের একটা মুড থাকে। তুমি যেখানে রয়েছো সেখানে এই মুহূর্তে ঠিক কি ছবি, কতটা ভিড়? দেখুন, নববাড়ি শহর মুর্শিদাবাদে সাধারণত তোমার বছরের প্রথম দিন বা 25শে ডিসেম্বর মানুষের ঢল নামে। শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা থেকে নয়, আশেপাশের জেলা থেকে প্রচুর মানুষ এসেছে। এবং এই মতিঝিল পার্ক 1750 থেকে 51 খ্রিস্টাব্দে আলিবর্দী খাঁর বড় জামাই নওয়াজেদ আলী মোহাম্মদ, সে কিন্তু ঘসিটি বেগম তার স্ত্রী, তার জন্য কিন্তু এই শাহী দালান তৈরি করেছিলেন এখানে। এবং এখানে যে বড় যে তোমার দিঘি রয়েছে, সেখানে কিন্তু একসময় তোমার মুক্তো চাষ করতো, এবং সেই দালান কিন্তু ক্রমশ তোমার বিলীন হয়ে গিয়েছে। কিন্তু তার পরবর্তীকালে রাজ্য সরকার এখানে প্রকৃতি তীর্থ তৈরি করে 46 বিঘা জমির ওপরে, এবং সেখানে তোমার পুরোপুরি খোলা আকাশের নিচেই ইতিহাসের ঘ্রাণ নেওয়ার জন্য প্রতিটা মানুষ যারা বিভিন্ন হাজারদুয়ারি থেকে ইমামবাড়া থেকে ঘুরে আসার পর, তার
পরে এই খোলা আকাশের নিচে প্রকৃতির স্বাদ নেওয়ার জন্য কিন্তু এই মতিঝিল পার্কে আসে। এবং আজকেও প্রচুর মানুষ এসেছেন এই জায়গা ঘুরতে, এবং বিভিন্ন জায়গা ঘোরার পর এখানে এসে অন্ততপক্ষে পিকনিক মুডে একটুখানি করে তারা বিশ্রাম নিচ্ছেন। এবং আমরা দেখে নেবো দিদি কেমন ঘুরলেন, কেমন খুব ভালো ঘুরলাম। আমরা প্রত্যেক বছর আসি এখানে, খুবই ভালো লাগে। আমরা ছুটির দিনগুলোতে আসি। আমরা মতিঝিলের আমরা প্রথমে গেছিলাম কাঠগোলা ঘুরে আসলাম, তারপরে হাজারদুয়ারি ঘুরলাম, বেশ ঐতিহাসিক জায়গা। আমি এসেছি মালদা থেকে। দেখতেই পাচ্ছ যে মালদা থেকে কিন্তু এসেছেন ঘুরতে, এবং বিভিন্ন জায়গায় ঘোরার পর সাধারণত তোমার এই যে মতিঝিল পার্কে কিন্তু কিছুক্ষণের জন্য ঘোরার কারণ এখানে খোলা আকাশের নিচে বিভিন্ন ধরনের ফুল বাগান, গোলাপ বাগান, তারপর বোটিং করার ব্যবস্থা, সমস্ত কিছু কিন্তু ব্যবস্থা রয়েছে। এবং সেই ইতিহাসের স্বাদ নেওয়ার জন্য অন্ততপক্ষে মতিঝিল পার্ক বা যা এখন তোমার প্রকৃতি তীর্থ নামে পরিচিত, সেই প্রকৃতি তীর্থে কিন্তু একটু করে এসেই ঘুরে যাচ্ছেন মানুষে। অমৃতা, বেশ একেবারে প্রণব যেমনটা বলছিল যে সকাল থেকে কিন্তু উৎসবের মেজাজ, এবং মুর্শিদাবাদের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিলাম। বিভিন্ন জায়গায়, সেটা জেলা বলুন, শহরতলি বলুন বা কলকাতা বলুন, কিন্তু যথেষ্ট ভিড়। লালবাগ আর হাজারদুয়ারি দুটো ছবি আপনাদের দেখাচ্ছে, দেখুন পিকনিক মুড সেটা যেমন একদিকে ধরা পড়ছে, ঠিক তেমনই কিন্তু কচি কাচারা তারাও যে নিজেদের মধ্যে মেতে উঠেছে, পার্কে গিয়ে তারা কতটা আনন্দ করছে সেটাও কিন্তু ধরা পড়েছে সেই ছবিতে।